দুটো তিনটে পাখা। হ্যাঁ, ডুমগুলো লাগিয়ে দেবো, ডুম খুলতে হবে না, টিউবগুলো নিয়ে যাবো, ডুমগুলো থাক। এই সিলিন্ডারটা নিয়ে যেতে হলো। এই ঘরের পাখাটাও খোলা হয়ে গেছে, তাহলে ও ঘরটা বাকি। নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি 3 চ্যানেলে অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ যে এক এক করে জিনিসপত্র সব এরা নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে। আর ওইদিকে ইলেকট্রিকের দাদাও এসছে, উনি এই পাখা আলো এইগুলোকে খুলে দিচ্ছেন। ঠিক টাইমেই চলে এসছেন উনি। আর এরা দেখো এক এক করে সমস্ত কিছু নিচে আগে সব নামিয়ে নিচ্ছে, তারপরে গাড়িতে তুলবে। এদিকে দেখো আমি গাছগুলোকেও আমার ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। গাছগুলোকে আমরা যে গাড়িতে যাব সেই গাড়িতেই তুলব। তো সব পাখা আলো খুলে নিয়েছে বলে আমি এই বারান্দাটার সামনে এসে মেঝেতে চুপটি করে বসে আছি। ড্রেসিং টেবিলটা এখনও নিয়ে যায়নি। আর এই দিকে দেখো আস্তে আস্তে সমস্ত জিনিস নিচে নামিয়ে নিয়েছে। এখানে দেখো একটা সমস্যা হলো কি বলতো, লিফটে করে কিছু নামাতে দেবে না। তো আমি ওই জন্য পারমিশন নিয়ে এসেছিলাম যে একটা একটা করে জিনিস ওরা নামাবে, একসঙ্গে অনেক কিছু নামাবে না। তো সেই হিসাবেই সমস্ত জিনিস নামিয়ে নেওয়া হলো। এবার এরা দেখো এক এক করে সব গাড়িতে তুলে নিচ্ছে। প্রথমে ভাবছিলাম এইটুকু একটা গাড়িতে এত জিনিস কি করে ধরবে, কি যে কাণ্ড, আমি তো ভেবেই পাচ্ছিলাম না কিভাবে নিয়ে যাবে রে বাবা। এত খাট বিছানা, তারপরে বালিশ তোষক সবই তো রয়েছে, চেয়ার টেয়ার সমস্ত কিছু। কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে না বন্ধুরা, এইটুকু গাড়ির মধ্যেই সমস্ত জিনিস একেবারে গুছিয়ে এই 2 দাদা কি করে যে নিয়ে গেল, মানে ভগবান জানে। তোমরা শুধু দেখো যে এইরকম 4খানা বিশাল বিশাল বস্তা, তার সঙ্গে এতগুলো ব্যাগ, তারপরে ড্রেসিং টেবিল, চেয়ার, কি না ছিল সব কিছু এরা কি সুন্দরভাবে মানে সুষ্ঠুভাবে গুছিয়ে নিতে পেরেছে। মানে আমি হলে তো সত্যি কথা ভেবে পারতাম না যে কোনটাকে কার ঘাড়ে রাখবো। ও তারপরে এই মাইক্রোওভেন কি না ছিল। ওপরের ঘরটা কোনো রকমে ফাঁকা তো করা হলো। এবার যে এইগুলো সমস্ত নিচে নামিয়ে নিয়েছে, এবার এক এক করে সব জিনিস যখন ওখানে তোলা হচ্ছে, তো ওপরে ওইদিকে আমি একবার চলে গেছিলাম, গিয়ে সমস্ত ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে এসেছিলাম। শুধু বাকি রয়ে গেছে কয়েকটা টিউবলাইট, কেননা টিউবলাইটগুলো নিয়ে যাওয়াটা একটু রিস্কের হয়ে যাবে ভাবলাম, কেন ওর বক্সগুলো ছিল না, বুঝলে তো বন্ধুরা। তো ওই জন্য টিউবলাইটগুলো দাদা বললো এরপরে, তো এখনও আমরা চাবি দিইনি, যিনি বাড়ির আর কি মালিক তাকে এখনো পর্যন্ত চাবি দেওয়া হয়নি। তো এই মাসটা পুরো রয়েছে, তো অতদিন তো আর আটকে রেখে দেবো না, শুধু শুধু আমাদের জিনিস যখন চলেই এসছে। তো এর মধ্যে একদিন ঠিক করব, বাড়ি এসে ওনাকে চাবি দিয়ে টিউবলাইটগুলো নিয়ে চলে যাব। কি দারুণ গাড়িটা দেখো বন্ধুরা, হেভি দেখতে লাগছে গাড়িটা, কিন্তু কি সুন্দর। আবার হুট খোলা, মাথা টাকা দেওয়া যায়। আজকে ছেলে গাড়ি চালাবে, তো আমাকে বললো দাঁড়াতে, ওখান থেকে চালিয়ে আমাকে নিয়ে যাবে, দেখা যাক কেমন চালায়। এত সুন্দর একটা গাড়ি দেখে নিজেকে না আর ঠিক রাখতে পারিনি বন্ধুরা, মনে হচ্ছিল আমরা কিনেই ফেলেছি বোধহয় এই গাড়িটা। যাই হোক, একটা ছবি তো অন্তত এর সাথে নিতেই হবে, তাই না? তাই জন্য দেখো চুপি চুপি একটা ছবি আমি এর সাথে নিয়েই ফেললাম। ছেলেকে বলেছি তুই গাড়ি চালানো শিখলে আর বড় হলে এরকম একটা গাড়ি কিনবি। তাই দেখো ছেলে চালিয়ে আনছে। ও বাহ বাহ, দারুণ শিখেছে তো, আস্তে আস্তে আসছে। কি হলো, দাঁড়িয়ে গেল, ব্যাস। এবার আমি উঠবো। এবার আমি একটু উঠি। ওরে বাবা রে,
বাবা মন দিয়ে চালা, বাবা মন দিয়ে চালা। দাঁড়াতে বলছে, এ কি কাণ্ড! বাবারি, ভালোই শিখে গেছিস বাবা, ভালোই শিখে গেছিস তো। বাহ, কাজের কাজ হয়েছে একটা গো। কোথাও একটু ইচ্ছা করলে যেতে পারি না জানিস, কেননা সবসময় তো অ্যাভেলেবেল থাকে না, অনেকে ফাঁকা থাকে না। হট করে দরকার পড়লো, ইমার্জেন্সি হলো, তাই না? হ্যাঁ, ভালো হয়েছে। আমি তো ভুলেই মেরে দিয়েছি, যতটুকুই বা শিখেছিলাম ভুলেই গেছি। আমি ওই অল্টো গাড়িতেই শিখেছি, গঞ্জ বাজার অব্দি এসে পুরো চক্কর মেরে যেতাম, দিয়ে এবার ভুলে মেরে দিয়েছি। অভ্যেস না থাকলে যা হয়। হ্যাঁ হ্যাঁ, আমার ফ্ল্যাট থেকে বেরিয়ে আমরা রাজস্বীদের ফ্ল্যাটে বেড়াতে এসেছি। স্বস্তি গাড়ি চালিয়েছে, দেখো বাবা খেলা করছে সবাই। এখান দিয়ে যাওয়া যাবে। ভালোই চালিয়েছিস বাবা। কবে মাসিমণি বাড়ি নিয়ে যাবি আমায়? ওরে বাবা গো, ওই রাস্তা তোকে যেতে দেবে না রে বাবা। বাবা জোরে চালাস নি, আস্তে আস্তে চালা। আরো রাউন্ড, ওরাও আস্তে আস্তে শিখে নেবে সবাই। বেশ ভালোই ঘুরে বেড়াচ্ছি আমি। বাবা আমাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, বলছে না পারছে ছেলে, একদম শিখে গেছে গাড়ি চালানো, জানো। আমি চাপবো তবে আমি বলবো। হ্যাঁ, যতক্ষণ না আমি চাপবো বুঝবো কি করে বলতো যে হ্যাঁ হয়েছে কি হয়নি। যাক, ভালোই হয়েছে, ভালোই শিখে। ইয়েগুলোও বেশ ভালো করতে পারছি বাবা, ডান দিকে বাঁ দিকে এই ব্রিজ দিয়ে ওঠা নামা, ওইগুলো একটু বারবার করতে হবে বুঝলি, আর রাত্রিরে চালানো। হ্যাঁ, কেন ও কি জানেই না নাকি এমন বলছিস? ওই গাড়িটা হেভি দেখতে রে বাবা, আমি একটু ফটো তুলে নিয়েছি, আমাকে নিয়েও ফটো তুলে নিয়েছি, খুব সুন্দর দেখতে গাড়িটা। কোথায় রাখছিস? এখানে না, ওদিকে নিয়ে গিয়ে রাখ বাবা। না, ডিকিতে জিনিস ভরবে যে বললো বাবা, ওই আমাদের ওখানে যেখানে গাড়িটা তুলছে। হ্যাঁ, ডিকিতে জিনিস ভরবে। অবশেষে দেখো আমরা রওনা দিয়ে দিলাম। আমাদের জিনিসপত্রের লরিটা অন্য দিক দিয়ে আসছে, আমরা আগে আগে বেরিয়ে পড়েছি। আমার ভিডিওটা বন্ধুরা আজকে এই পর্যন্তই রইল। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে জানিও, আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা যারা অলরেডি আমায় সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তাহলে আসি, দেখা হবে আবার কালকে। চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। কেমন? টাটা।